এই জগন্নাথ কে? আমরা তো পুরী ধামে বেড়াতে যাই মা। জগন্নাথ কে? জগন্নাথ পূর্বজন্মে কে ছিলেন? একটু মন দিয়ে শুনতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সব লীলা শেষ করে একদিন প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে বাঁশি বাজাচ্ছে। খুব মন দিয়ে লীলাটা শুনবে মা। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে বাঁশি বাজাচ্ছে। হঠাৎ দূর থেকে একজন বেদ, একজন শিকারী, শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল জরাবেদ। এই জরাবেদ ভগবানের চরণ দুটিকে পাখি মনে করলেন বাবা, বা কোনো কোনো শাস্ত্রে লেখা আছে হরিণী মনে করলেন। এই পাখি মনে করে বা হরিণী মনে করে জরাবেদ তার তীরটি ভগবানের চরণে ছাড়লেন। ভগবান পড়ে গেল প্রভাস নদীর জলে। পরমাত্মা বলে কথা তো মায় না, পরমাত্মা উপরে চলে গেল আর ভগবানের পেছন পেছন গেলেন দেবর্ষি নারদমণি। নারদমণি বলছে, প্রভু তুমি তো পৃথিবী থেকে চলে এলে, কিন্তু তুমি জানো পৃথিবীতে তোমাকে নিয়ে কত সমালোচনা হচ্ছে। তখন ভগবান বলছে, আমি ভগবান, আমাকে নিয়েও সমালোচনা? বলছে, হ্যাঁ তোমাকেও ছাড়ে নাই। কেন, কি সমালোচনা? সবাই বলা বলি করছে কালীয় দমন করলে তুমি, সবাই বলা বলি করছে মৃত্তিকা ভক্ষণ করলে তুমি, সবাই বলা বলি করছে কংসবধ করলে তুমি, এত বড় বড় লীলা করলে, আর শেষে কিনা একটা সামান্য বেদ জরাবেদের হাতে মরে দিলে। নারদমুনি বললেন, ভগবান নারদমুনিকে বলছে, নারদ, পৃথিবীর মানুষ যা দেখছে তাই বলছে, কিন্তু যার হাতে আমি প্রাণটা ত্যাগ করেছি সে সামান্য কেউ নয় গো। সে হয়তো দাপর যুগে একজন শিকারী, একজন বেদ, কিন্তু ত্রেতা যুগে সে ছিল বালির পুত্র, আমার একনিষ্ঠ ভক্ত, যার নাম ছিল অঙ্গদ। আমি একদিন গোপনে সুগ্রীবের পক্ষ নিয়ে বালিকে হত্যা করেছিলাম। যখন বালি মারা গেল, বালির পুত্র অঙ্গদ ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আমার চরণ দুটিকে জড়িয়ে ধরল। হে প্রভু রামচন্দ্র, শয়নে স্বপনে নিশি জাগরণে আমি শুধু তোমার নামই করেছি দয়াময়। কিন্তু জানো দয়াময়, আর আজকে না জানি আমার বটের তুল্য ছায়া বাবাকে আমার কাছ থেকে কে কেড়ে নিয়েছে। রামচন্দ্র একবারও বললেন না বাবা যে আমি এই বধ করেছি, কিন্তু অঙ্গদকে বলেন, অঙ্গদ তুমি আজকে পিতৃহারা সন্তান, তুমি আজ আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেব। রাজ সিংহাসন চাও? না। রাজ ঐশ্বর্য চাও? না। তাহলে কি চাও? প্রভু আমার বাবার আজকে আমার কাছ থেকে চলে গেছে, আমার বাবা আমার কাছ থেকে নেই। না চাই রাজ সম্পদ, না চাই ধন সম্পদ, না চাই রাজ অট্টালিকা, কি চাও? আমাকে যদি আশীর্বাদ করতে হয় একটাই আশীর্বাদ করো, আমার বাবাকে যে হত্যা করেছে আমি যেন একদিন তাকে হত্যা করতে পারি। রামচন্দ্র বলে দিলেন তথাস্তু। এবার অঙ্গদকে জড়িয়ে ধরে বলছে, অঙ্গদ শুনতে চাও তোমার বাবাকে কে বধ করেছে? কে? আর অন্য কেউ নয়, তোমার বাবাকে বধ করেছে আমি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। কি বললে প্রভু? আমি যদি জানতাম তুমি আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমি তো তোমার কাছে বধ চাইতাম না। অঙ্গদ তুমি আজকে পিতৃহারা সন্তান, তোমাকে যখন আমি আশীর্বাদ করে দিয়েছি আমি তোমার হাতেই বধ হব, কিন্তু এ যুগে নয়। এ যুগে ত্রেতা যুগে আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, এরপরে হবে দাপর যুগ, সে দাপরে আমি হব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। 125 বছরের লীলা শেষ করার পর আমি একদিন প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে বাঁশি বাজাবো, তুমি হবে জরাবেদ, আমার চরণ দুটিকে পাখি বা হরিণী মনে করবে, তীরটি ছাড়বে আর আমি মারা যাব। এর থেকে কি প্রমাণ হলো মায়েরা? রামচন্দ্র পাপ করেছিলেন, তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। আমরা তো সাধারণ মানুষ, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে দিনকে রাত করার চেষ্টা করলেও যেমন কর্ম করবেন ফল তেমনই পাবেন। তাই কোথায় আছে না, পাপ ছাড়ে না কাকাকে, বাপকে। তাই রামচন্দ্র পাপ করেছে, পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছে। আমরাও যদি পাপ করি আমাদেরকেও পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তাই তো মহাজন বলেন, ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? ও মায়েরা, যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কি জেনেছিলাম? খালি হাতে এসেছিলাম। আর ক্যা লেকে তু যায়েগা, আর কি নিয়ে তুমি যাবে বলো? যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে দেবে। মানে আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, হাত দুটি তুলে নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। হরি नाम हरि का जपले बंदे विजय पछताएगा। नाम हरि का जपले बंदे पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या
जग में क्या लेके तू जाएगा हरि का चपले बंदे फिर पीछे पछताएगा हम घड़ी का जब ले बंदे फिर पीछे पछताएगा বলছে क्या लेके आया जग में কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে মানে যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম খালি হাতে এসেছিলাম বাবা আর যেদিন চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো সেদিন কি বলবে বলো হরি হরি বল বলো হরি হরি বল আমার গাড়ি হরি বল আমার বাড়ি হরি বল আমার ছেলে হরি বল আমার মেয়ে হরি বল ব্যাংক ব্যালেন্স হরি বল সাদা টাকা হরি বল কালো টাকা হরি বল গোলাপি টাকা হরি বল রিয়েলমি রেডমি আইফোন যায়নি সেখানে সব দিয়ে যেতে হবে জয় রাধে এই ক্যামেরাগুলো তোমরা এনেছিল ক্যামেরাগুলো দিয়ে চলে যেতে হবে মানে আসার দিনও খালি হাতে যাওয়ার দিনও খালি হাতে শুধু একটাই জিনিস থাকবে নাম হরি কা চপলে বন্দে ফির পিছে পছতায়েগা উলুধ্বনি মায়েরা नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा हम घड़ी का जब ले बंदे फिर पीछे पछताएगा कहत कबीरा सुन भाई साधु 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 कर्मी का फल पाएगा नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा नाम हरि का जब ले बंदे फिर विजय बजवाएगा नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा नाम हरि का जब ले बंदे फिर विजय बजवाएगा আজকে একটা দৃষ্টান্ত দিয়ে ভাবলাম আপনাদের লীলাটা শুরু করব কিন্তু প্রসঙ্গ যখন পেয়ে গেলাম বলে দিই আজকে যখন আমি আপনাদের এখানে গান করতে আসছিলাম কালকে আমার হুগলিতে গান ছিল খানাকুলে সেখানে গান করে আজকে ওই দুপুর 1টার সময় বেরিয়েছে আপনাদের এখানে এসেছি তো একটা বাজার হয়ে পার হচ্ছিলাম সেখানে কয়েকজন ফল বিক্রেতা কিছু ফল নিয়ে বসে আছে মা তো এই যে আমার সঙ্গে ডান দিকে শ্রীফল বাজাচ্ছে আমার বন্ধু হয় এ বলছে অনেক দিন তো তোর দলে আছে কিছু ভালো মন্দ খাওয়াবি না তখনও বুঝতে পারি না আমি ফলের দিকে নজর চলে গেছে আমি কি খাবি বল এর কথা মতো 1 কেজি আপেল নিলাম মা একটা একে দিলাম এই যে আমার সঙ্গে বাঁ দিকে শিখর বাচ্চা আমার পিসির ছেলে একে একটা দিলাম আমি একটা নিলাম একে যখন জিজ্ঞেস করছে হ্যাঁ রে, তোর আপেলটা কেমন বলছে খুব মিষ্টি এই জন্য বলি যখন পূর্ব বর্ধমান দিকে আসবে একটু আপেল নিবি একে যখন জিজ্ঞেস করছে হ্যাঁ রে, তোর আপেলটা কেমন বলছে টক এ বলছে মিষ্টি এ বলছে টক দুজনের ঝামেলা লেগেছে বাবা এবার আমাকে বলছে তাহলে তোর কাছে আরেকটা আছে তুই এই ফয়সালা কর আপেলটা কেমন বিশ্বাস করবেন না মা যেই না আমি আমার আপেলটার দিকে চাইতে যাচ্ছি দেখছি পুরোটাই পচা কথাটা কেন বললাম কিছুক্ষণের জন্য মনে মনে চিন্তা করুন যিনি ফল বিক্রয় করছিলেন তিনি সামান্য ফল বিক্রেতা নন তিনি হলেন ভগবান আর যে ফলগুলো বিক্রি করছিল সেগুলো সামান্য ফল নয় সেগুলো হলো আমাদের কর্মফল কর্মগুণে কারো ভাগ্যে মিষ্টি কারো ভাগ্যে টক কারো ভাগ্যে পচা তাই যে যেমন কর্ম করবেন সংসারে তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল জয় রাধে তাই আজ রামচন্দ্র অঙ্গদকে কথা দিলেন অঙ্গদ আমি যখন তোমাকে আশীর্বাদ করলাম তোমার হাতেই বধ হবো কিন্তু এ যুগে নয় এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র এরপরে হবে তাপর যুগ সে তারপরে আমি হব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ 125 বছরের লীলা শেষ করার পর আমি একদিন প্রভাস নদীর তীরে একটা গাছের ডালে বসে বসে বাঁশি বাজাবো তুমি হবে জরাবেদ আমার চরণে তীরটি ছাড়বে আর আমি প্রাণ ত্যাগ করব ভগবানের যে দেহটা সেই দেহটাকে মুখাগ্নি কে করেছিলেন মা তোমরা জানো যেদিন ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করেছিলেন গান্ধারীর অভিশাপে যদু বংশে কেউ ছিল না ভগবানকে মুখে আগুন দেওয়ার মতো তাহলে ভগবানকে মুখে আগুন দিয়েছিলেন কে না তৃতীয় পাণ্ডব অর্জুন দেখবেন মায়েরা আমাদেরকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে যখন পুড়িয়ে দেওয়া হয় সব জায়গাটা পুড়ে গেলেও একটা জায়গা পুড়তে চাই না কি নাভিমূল ভগবানের সব জায়গাটা পুড়ে গেল কিন্তু নাভিমূলটা পুড়লো না বাবা এই নাভিমূলটা পড়ে গেল প্রভাস নদীর জলে যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন আমার সঙ্গে একমত হবেন এই প্রভাস নদীর সঙ্গে যোগ আছে ভারত মহাসাগরের নাভিমূলটা ভাসতে ভাসতে গেল ভারত মহাসাগরে ভারত মহাসাগরের সঙ্গে যোগ আছে আরব সাগরের নাভিমূলটা ভাসতে ভাসতে গেল আরব সাগরে আর আরব সাগরের সঙ্গে যোগ আছে আমাদের বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের ভগবানের নাভিমূলটা ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে গেল আর যতদিনে বঙ্গোপসাগরে গেল ততদিনে দাপর যুগ ছেড়ে কলিযুগ চলে এলো বাবা আর ভগবানের নাভিমূলটা নাভিমূল রইল না একটা কাষ্ঠে পরিণত হলো যার নাম দারু ব্রহ্মকাষ্ঠ যে দারু ব্রহ্মকাষ্ঠ দিয়ে পুরীর রাজা ধার্মিক রাজা জাতিতে ছিলেন ব্রাহ্মণ কর্মে ছিলেন বৈষ্ণব প্রতিষ্ঠা করবেন জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ জয় রাধে এই কিছুদিন পরে আষাঢ় মাস আসছে
আষাঢ় মাসে আমাদের সকলের প্রিয় একটা উৎসব রথযাত্রা। জয় রাধে। আপনাদের কাছে হাত জোড় করে একটা নিবেদন মায়েরা, অন্তত রথযাত্রা উৎসবটা সকলে পালন করবেন। কারণ এই যে জগন্নাথ, এই জগন্নাথ হলো আমাদের কলিযুগের ভগবান। আপনারা পুরীধাম যান তো বেড়াতে? এখন আবার শুনছি নাকি পুরীধামের সঙ্গে সঙ্গে দীঘাতে নাকি একটা জগন্নাথ মন্দির হয়েছে। জয় রাধে। কিন্তু পুরীর সঙ্গে দীঘাকে গুলিয়ে দিলে চলবে না। পুরীধাম হলো কলিযুগের ধাম, আর দীঘা হচ্ছে শুধুমাত্র একটা ট্যুরিস্ট প্লেস, ঘোরার জায়গা। দীঘা যাবেন, মাছ ভাজা খাবেন, ফেসবুকে ফটো ছাড়বেন, পূজা দেবেন, বাস। জয় রাধে। কিন্তু পুরীধামের সঙ্গে গুলিয়ে দিলে চলবে না। কেন? কারণ পুরীধামের অনেক মাহাত্ম্য। পুরীধাম হচ্ছে 4 ধামের এক ধাম। এই কলিযুগের ধাম হচ্ছে পুরীধাম। যদি পুরীধামের মহিমা জানেন, পুরীধামে একসঙ্গে 12টা পাত্রে রান্না হয়। যেটা সবচেয়ে নিচে থাকে সেটাতে আঁচ লাগা বেশি দরকার, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথ দেবের ওপার মহিমায় যেটা সবচেয়ে ওপরে থাকে তাতে আগে রান্না হয়। এটা দীঘাতে গেলে দেখতে পাবেন, এটা কখনোই দীঘাতে গেলে পাবেন, এটা পুরীতে গেলে দেখতে পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু এটা যে হয়েছে আমাদের দীঘাতে একটা সুন্দর জায়গা, এটাও আমরা খুব ভালো লাগলো দেখে পরে যে দীঘাতেও একটা ভগবানের স্থান হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা মায়েরা, এতক্ষণ আমরা এইদিকে ছিলাম লীলার। আচ্ছা বলো তো, কারা কারা রথ দেখেছো? একবার হাত তোলো তো। বলে রথ দেখবো নি? সকলে রথ দেখেছি। রথের মধ্যে দেখবেন 3 জন আছে। কে কে? মাঝখানে সুভদ্রা, ডান দিকে দাদা বলরাম, আর বাম পাশে স্বয়ং জগন্নাথ। তাই পদকর্তা মহাজন কলম দিলেন, মধ্যখানে সুভদ্রা ভগ্নী, মানে মাঝখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে মানে ডান দিকে, দক্ষিণে বলো রা, মধ্যে থাকে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো আ। দেখো দেখো মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো রা, মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো রা। মধ্যখানে সুভদ্রা ভগ্নী মানে মাঝখানে সুভদ্রা ভগ্নী, ডান দিকে দাদা বললাম, তাহলে মাঝখানটা গেল, ডান দিকটা গেল। এবার কোন জায়গাটা পড়ে থাকে মায়েরা? বাম দিক। আর বাম দিকে কে দাঁড়িয়েছেন? যাকে না বর্ণন করলে লীলাটা ভালো করে শুরুই হবে না। আবার বামে পাশে জগন্নাথ হয়ে দাঁড়ায় আছেন স্বয়ং কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়ায়ে আছে কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান। বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, বলো রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে, প্রেম সে বলো রাধে রাধে, রাধে রাধে জয় রাধে, রাধা রানী কৃপা করো বলে। রাধে রাধে জয় রাধে। তাহলে মাঝখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে ডান দিকে দাদা বলরাম, আর বাম পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং কৃষ্ণ ভগবান। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তোমার, যে যিনি স্বয়ং ভগবান জগন্নাথ, তিনি বাম দিকে কেন দাঁড়িয়েছেন? তার তো মাঝখানে দাঁড়ানো দরকার। সুভদ্রা কেন মাঝখানে দাঁড়িয়েছে? দাদা বলরাম কেন ডান দিকে দাঁড়িয়েছে? এরও একটা কারণ আছে। ভগবান শ্রীকৃষ্ণের একদম অন্তিম লীলা, নামটাকে বলেছি মা, কি নাম? প্রভাস যজ্ঞ। যেদিন প্রভাস যজ্ঞ হয়েছিল, ভগবানের স্ত্রী কতজনা ছিলেন? একদম কম, 16,108। এখন আর ভেবে লাভ নাই বাবা, তখন দাপর যুগ ছিল। আর এখন কলিযুগে যদি একটার বেশি দুটো করেন না, পূর্ব বর্ধমানে পুলিশ রেডি আছে ঘানি টানানোর জন্য। জয় রাধে। তো কৃষ্ণের 16,108 জন স্ত্রী প্রভাস যজ্ঞ যতদিন হয়েছিল তার আগে পর্যন্ত জানতো যে কৃষ্ণের একজনাই মা। কে না? যিনি গর্ভে ধারণ করেছিলেন, যার নাম দেবকী। কিন্তু যেদিন প্রভাস যজ্ঞ হলো সেদিন প্রমাণ হয়ে গেল কৃষ্ণের আসল মা দেবকী নয়, কৃষ্ণের আসল মা যশোদা। তাই কৃষ্ণের 16,108 জন স্ত্রী মনে মনে চিন্তা করলো, এতদিন আমরা ভুল জনাকে আসল মা ভাবতাম,
তাহলে এতদিন পরে যখন মায়ের সন্ধান পেয়েছে তাহলে একটু মায়ের যত্ন আরতি করলে ভালোই হয়। তাই যখন প্রভাসযজ্ঞ শেষ হয়ে যাচ্ছে, মা খুব মন দিয়ে শুনবেন, এবার মা যাচ্ছে কোথায় না বৃন্দাবনের পথে। তখন কৃষ্ণের স্ত্রীরা মায়ের হাতটাকে ধরেছে, ও মা, বলছে কি হয়েছে, এতদিন পরে এলে, আমরা তো আগে জানতাম না যে আমাদের স্বামী তুমি আসল, মা কয়েকদিন রয়ে যাও, একটু সেবা করার সুযোগ দিয়ে দাও। যশোদা মনে মনে চিন্তা করলো, যদি এখনকার দিনে শাশুড়িদের কপাল ভালো হয় তবে বৌমাদের হাতে সেবা পায়। তো এত সুন্দর যখন অফার দিয়েছে, হারাবো না, ঠিক আছে থাকবো, কিন্তু আরো দুজনাকে রাখবো। কাকে না রোহিণী বলরামের মা আর তার সঙ্গে সুভদ্রা। এবার কৃষ্ণ বলরাম একদিন রাজসভাতে একটা ধর্মসভাতে যোগ দিতে গেছে। এখন যেমন পার্টির মিটিং মিছিল হয়, তখন তো মিটিং মিছিল ছিল না, তখন ধর্মসভাতে যোগ দিতে যেত। ধর্মসভাতে যোগ দিতে গেছে, আর কৃষ্ণের স্ত্রীরা মনে মনে চিন্তা করলো এই সুযোগ। যশোদার হাতটাকে ধরে পড়ো, মা বলছে কি হয়েছে, তুমি জানো না যে নতুন বৌমাদের মুখ দেখলে কিছু দিতে হয়? বুঝছো, এই জন্য আটকেছিলি, বল কি নিবি? আমিও রাজরানী, নন্দরাজের স্ত্রী, সোনা নিবি, রাজ অলঙ্কার নিবি, রাজবস্ত্র নিবি? বলছে না না, সেসব নেবো না। তাহলে কি নিবি? আমাদের স্বামী কৃষ্ণ বৃন্দাবনে যে যে লীলা করেছিল, কৃপা করে সেই লীলাগুলি আমাদেরকে বর্ণন করো। তখন যশোদা বলছে, ছি 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 ছি, সেসব বলা যায় নাকি? কৃষ্ণ আমার কখন ব্রজগোপীদের বস্ত্র ধরে টেনেছে, না কখন ননি চুরি করেছে, মাখন চুরি করেছে, সেসব বলতে পারবো না। তখন কৃষ্ণের স্ত্রী বলছে, অর্ধেক তো বলেই দিলে, আর অর্ধেক বলতে কি আছে? বলছে ঠিক আছে বলবো, কিন্তু একটা শর্তে কি না, যতক্ষণ আমি বর্ণন করব ততক্ষণ কিন্তু কৃষ্ণ বলরামের কানে খবরটা যেন না যায়। তাই করলো কি, যশোদা রোহিণী মাঝখানে বসেছে, আর কৃষ্ণের স্ত্রীরা আজকে লাইন দিয়ে লম্বালম্বি চারপাশে বসেছে। আর সুভদ্রাকে রেখেছে দরজা পাহারা দিতে, কারণ কৃষ্ণ বলরাম যদি আসে আগে থেকে অ্যালার্ট করে দেবে, গল্প বলা বন্ধ করে দেবে। তাই এবার মা শুরু করেছে বর্ণন করতে। 6 বছর বয়সে কৃষ্ণ আমার কালীয় দমন করেছিল। 7 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠ আঙুলে 7 দিনের জন্য গিরি গোবর্ধন উত্তোলন করেছিল। 8 বছর বয়সে রাসলীলা করেছিল। এইভাবে বর্ণন করতে করতে যখন রাধার তত্ত্বে গল্পটা এলো, এমন ভাবে বর্ণন হলো মাধুর্য তত্ত্ব ঐশ্বর্যের মাটিতে, যেটা সোজা পৌঁছে গেল গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ ধর্মসভাতে ছিলেন, আজকে রাজ সিংহাসন ছেড়ে দাদা বলার কাছে, দাদা আর দেরি করো না, আমাদের মা ঐশ্বর্যের মাটিতে মাধুর্য তত্ত্ব বর্ণন করছে, তাড়াতাড়ি চলো। ওরা শুনতে পারবে না, ওরা আছে ঐশ্বর্যের মাটিতে, আর বর্ণন হচ্ছে আমার মাধুর্য তত্ত্ব। কৃষ্ণ বলরাম ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আজকে গেল কোথায়? আজকে যেখানে মা মাধুর্য তত্ত্ব বর্ণন করছিল, প্রথমেই কে দেখতে পেল? মা দরজা পাহারা রেখেছিল কাকে? সুভদ্রাকে। সুভদ্রা যেই না বলতে যাবে মার বলো না, তার আগে চতুরের শিরোমণি গোবিন্দ সুভদ্রা মুখখানা কেটে দিয়েছে। একাই শুনবি? একাই যে শুনতে দেব না, আমরা 3 জনাই শুনবো, 3 জনাই শুনবো, 3 জনাই শুনবো, ওই না বৃন্দাবনের মাধুর্য তত্ত্ব, 3 জনাই শুনবো, ওই না বৃন্দাবনের মাধুর্য তত্ত্ব। 3 জনাই শুনবো। সুভদ্রা ছিলেন মাঝখানে, ডান দিকে ছিল দাদা বলরাম, আর বাম পাশে ছিল ভগবান কৃষ্ণ। এমন ভাবে মাধুর্য তত্ত্ব বর্ণন হলো যেটা তারা সহ্য করতে পারলেন না। মা দেখতে দেখতে ভগবানের দেহটা সংকুচিত হতে লাগলো, হাত পাগুলো ভেতর দিকে প্রবেশ করলো, কুমড়োকৃতি হয়ে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল, হাত পা রইল না, অলাবর মতো হয়ে গেল। আর সেই দৃশ্যটাকে দর্শন করলেন কে না দেবর্ষি নারদমুনি। নারদমুনি বলছে, প্রভু এ তোমার কেমন রূপ? এ রূপ তো আগে কোনোদিনও দেখিনি। হ্যাঁ গো প্রভু, এ তোমার কেমন রূপ? ভগবান বললেন, নারদ এও আমার আরেকটা রূপ, এ রূপে কি তুমি প্রচার পাবে না? নারদ, আমি যখনই কোনো রূপ ধারণ করি নিশ্চয়ই কিছু না কিছু কারণে ধারণ করি। এই রূপটার নাম কি জানো? এই রূপটা প্রচার পাবে আমার কলিকালে, ওই রাজা ইন্দ্রদ্যুম্নের ডাকে পুরী ধামে। আর এই রূপটার নাম হবে আমার জয় জগন্নাথ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই কার দ্বারা প্রচার পাবে? এই যেমন করুন, আমাকে আপনারা ডেকেছেন বলে তো আমি আপনাদের কাছে এসেছি, তেমনি ভগবানকে ডাকবে কে? উর্বর জমিটা করলো কে? বলে পুরাকালে ছিলেন রাজা, রাজার ইন্দ্রদমন না ধর্মে কর্মে ছিল
রাজা ছিলেন অতি পুণ্যবান। ধর্মে কর্মে ছিল মতি, রাজা ছিলেন অতি পুণ্যবান।